ইরানের 90% কুকুরের নাম রাখে আবু বকর বলে ডাকে তারা। তারা টয়লেটে যাবে যে পাপোশের উপরে পা দিয়ে টয়লেটের পাপোশের পর লেখা ইয়া উসমান, ইয়া ওমর, ইয়া আবু বকর, এভাবে লেখা। টয়লেটের প্যানের উপরে লেখা আয়েশা, জুতার সোলের নিচে লেখা আম্মাজানের নাম। এইটা হলো তাদের ইবাদত, এটা হলো তাদের ধর্ম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা হত্যা করেছে, যিনি তার নাম আবু লুলু ফিরোজ, এই ফিরোজের মাজার রয়েছে হলো ইরানে। আর কোনো কথা আমি বলবো না, এই কথার পর আর কথা থাকে? উমারকে যে হত্যা করেছে তার পূজা করা হয় ইরানের, ওই শিয়ারা পূজা করে তাকে। তারা বলে মরা মানুষের ভিতরে সবচেয়ে উত্তম কে? তখন ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই বলে আবু লুলু ফিরোজ, ওর থেকে উত্তম কেউ নাই যে উমারের মতো খারাপ মানুষকে হত্যা করছে। পড়েন নাউজুবিল্লাহ। এই লোকের মাজার আছে। আর কোন আর কিছু দরকার আছে বলার? এই কথা বলার পরে তাহলে আপনার হুজুর বোঝে না, কে উত্তর দেন? আপনার হুজুর তো একই গোডাউনের মাল। আস্তাগফিরুল্লাহ আযীম। ভিতরটা ছিঁড়ে যায়। লা তাসুব্বু, নিষেধ করা হয়েছে আসহাবি, আমার সাহাবীদেরকে গালিগালাজ করতে। খবরদার আমার সাহাবীদেরকে গালি দিও না। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, তাদের প্রতি আমি আল্লাহ খুশি, আমার প্রতিও তারা খুশি। আপনি কি মশকরা পাইছেন নাকি? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা আর রাশিদিন আল মাহদিয়্যিন। অন্তত আমার মুখস্থ আমি 23টা হাদিস অন্তত বলতে পারবো সাহাবার মর্যাদা সম্পর্কে। আর আপনি সাহাবীদেরকে গালিগালাজ করবেন আর আমি আপনার জন্য মুনাজাত করব, এরকম ছোট ঈমান আল্লাহ আমার দেন না ইনশাআল্লাহ। কি একটা লজ্জার কথা! গোটা ইরানে এইরকম একটা সুন্নি মসজিদ নাই, একটা নাই। আমাদের একজন বড় শেখ একটা পোস্ট দিয়েছে যে পৃথিবীর একমাত্র দেশ যেই দেশে একটা সুন্নি অনুযায়ী নামাজ পড়বে সুন্নি মুসলমানদের মসজিদ নাই। বলেন তো সেটা কোন দেশ? শতকরা 80 জন লোক তার কমেন্টে লিখতেছে তুই ইহুদির দালাল কোন। এটা বলে উত্তর। তোরা সৌদির ডলার খাস, তোরে চিনি না রে হুজুর, এটা লিখতেছে। তোরা মাদ খালি, তোরা আহলে হাদিস, তোরা ইসরায়েলের দালালি, এই কথা লিখতেছে। বিচার আল্লাহর কাছে হবে। আজও পর্যন্ত আমার এই হাত দিয়ে কোনোদিন কোনো খ্রিস্টানের হাতের সাথে হাত আমার লাগে নাই। জীবনে কোনো খ্রিস্টানের সাথে আমার বুকটা পর্যন্ত লাগে নাই। দূর থেকে দেখেছি মিডিয়াতে ওনারা খ্রিস্টান, এই দূর থেকে দেখেছি ওই পাড়ায় খ্রিস্টান আছে। আর এই ঘরে বসে ফতোয়া দিলেন। আমাদের প্রত্যেকটা কমেন্ট পড়া যায় না, আমাদের প্রত্যেকটা ভিডিওর নিচে সবচেয়ে বেশি কমন কমেন্ট হলো তুই ইহুদির দালাল, তুই খ্রিস্টানের আমেরিকার দালাল। তা বিচার হবে না আল্লাহর কাছে একদিন। মা ইয়ালফিদু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। যাই তোমরা মুখ থেকে বলো, আমি আল্লাহর কাছে কথাগুলো রেকর্ড থাকে। বিশ্বাস করেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, কাশফুল আসরার খমিনীর নিজের লেখা কিতাব নবীগণের থেকে ফেরেশতাগণের থেকে বেশি মর্যাদা আমাদের ইমামদের। আল্লাহ যেমন গায়েবের মালিক, আমাদের ইমামরাও তেমন গায়েবের মালিক। 325 পৃষ্ঠা। ভবিষ্যৎ সম্পর্কে পূর্ণ জানাশোনা আছে ইমামদের। আল্লাহর নবীর হাদিস মানেই বাতিল, তবে আহলে বায়াতের হাদিস হলে মানা যেতে পারে। এটা হলো তাদের কথা। তারা কারা? হাসান, হোসাইন, আলী, ফাতেমা আর বাকি 8 জন 7 জন। এই 12 জন যে আছে, এই 12 জনের কথা মানবো। এর বাইরে নবীর কোনো হাদিস নাই। সব হাদিস আবু বকর আর ওমর বসে বানাইছে। নাউজুবিল্লাহ। মুসলমানের শত্রুকে, ইসলামের শত্রুকে, দ্বীনের শত্রুকে তা জানেন না। ডাইরেক্ট প্রশ্ন করতেছে ইয়ামেনের ভাই। সৌদি আরবের মূলধারার টেলিভিশনের টক শো চলতেছে, বড় শায়েকের ফোন দিয়ে বলতেছে, শায়েখ আমি ইয়ামান থেকে বা ইরান বা এরকম হতে পারে, আমার ভালো মনে নাই, আমি অমুক জায়গা থেকে বলতেছি। যে বলেন, বলতেছে যে আমাদের খুব দেখা ঘটনা, দূর থেকে মেহমান হিসেবে 3টা লোক এসেছিলেন। 2টা ছেলে, একটা ছেলের নাম আবু বকর আর একটা ছেলের নাম উমার, আর বাপের নাম কি তা আমরা জানি না। আসার পরে তাদেরকে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হলো। তারপরে বলেন, ওস্তাদজি ইরানের 90% কুকুরের নাম রাখে আবু বকর বলে ডাকে তারা। তারা টয়লেটে যাবে যে পাপোশের উপরে পা দিয়ে টয়লেটের পাপোশের পর লেখা ইয়া উসমান, ইয়া ওমর, ইয়া আবু বকর, এভাবে লেখা। টয়লেটের প্যানের উপরে লেখা আয়েশা, জুতার সোলের নিচে লেখা
আম্মাজানের নাম, এইটা হলো তাদের ইবাদত, এইটা হলো তাদের ধর্ম। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে আজান দিলে আজান হবে না, বলতে হবে ওয়া আন্না আলিয়াল্লাহ। এই কথা না বললে আজান হয় না। একটা লোক কালেমা পড়ে মুসলমান হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললে হবে না, বলতে হবে ওয়া আন্না আলিয়াল্লাহ। এবং এই কালেমার শেষের দিকে বলতে হবে আয়েশার প্রতি আল্লাহ লানত দিক, আবু বকরের প্রতি লানত দিক, উসমানের প্রতি লানত দিক, আবু বকর ধ্বংস হোক, নাউজুবিল্লাহ। এই কথাগুলো যদি মনে প্রাণে বিশ্বাস না করে, তখন তাকে তারা মুসলমান করে না, বলে তোমরা চলে যাও।